হ্যালো এভরিওয়ান, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। তোমরা জানো যে আমাদের এই ক্লাস থেকে আমরা রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, রেলওয়ে লোকো পাইলটের সমস্ত রকম যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হয়ে থাকে আমরা সাবজেক্ট ওয়াইজ আপলোড করে থাকি এবং আমরা চেষ্টা করি যে তোমাদের হেল্প হয়ে থাকে। তাই আমি এর আগে আর্ট অ্যান্ড কালচার নিয়েও পড়িয়েছি, এর আগে আমি ড্যান্সেসটাও কমপ্লিট করেছি, যেখানে টোটাল 6টা ক্লাস আছে, এবং আজকে আমি নিয়ে এসেছি 4টে ছোট ছোট টপিক নিয়ে। প্রথম যে টপিক সে চিত্রকলা, পেন্টিং। এই পেন্টিং থেকেও কিন্তু অনেক প্রশ্ন রেল দিয়েছে। আবার বলছি, আমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্নই আলোচনা করব, কারণ রেল কিন্তু পিওয়াইকিউ প্রশ্ন বারবার রিপিট করে। তো প্রথমেই যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি, আরপিএফ কনস্টেবল 2019 সালের প্রশ্ন। ক্লাস শুরু করার আগে আমি সবাইকে বলবো, যারাই আমাদের এই ক্লাসটা দেখছো, যারাই আগে করেছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলে কিন্তু আমি রেলওয়ে ওরিয়েন্টেড অনেক ক্লাস এনে থাকি। শুধু জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নয়, আমরা কিন্তু ম্যাথ ক্লাসও এনে থাকি, রিজনিং ক্লাসও এনে থাকি। তোমরা যদি আমাদের চ্যানেলটা একটু ফলো রাখো, তোমরা যদি আমার চ্যানেলে একটু গিয়ে থাকো, তাহলে আশা করছি বুঝতে পারবে। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটিকে লাইক করে রাখবে। তাহলে কী হয়, সবার কাছে আমার এই ক্লাসের রেকমেন্ডেশনটা চলে যায়। তো প্রথম যে প্রশ্ন, 289 নম্বর অপশন আমি লাস্টে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে কলমকারী চিত্র। কলমকারী চিত্রের উৎপত্তি কোথায়? আরপিএফ কনস্টেবল 2019 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। কলমকারী চিত্রের উৎপত্তি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট, আবার একই প্রশ্ন, আমি বলেছিলাম না প্রশ্ন বারবার রিপিট হয়, আবার দিয়েছে কলমকারী চিত্রকলা কোন ভারতীয় রাজ্যের সঙ্গে যুক্ত? কারেক্ট অ্যান্সার অপশন এ, অন্ধ্রপ্রদেশ। কারেক্ট অ্যান্সার অপশন এ, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, রাজা রবি বর্মা যুক্ত কার সাথে? তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ। কারেক্ট অ্যান্সার কী হবে? 291 বি, কেরালা। 291 বি হচ্ছে কেরালা। 291 বি হচ্ছে কেরালা। রবি বর্মা কেরালার সাথে যুক্ত। নেক্সট, আবার কলমকারী চিত্রকলার প্রধান কেন্দ্র। দেখো, কলমকারী তার মানে এতবার পরীক্ষায় রিপিট হয়েছে যে দেখতে আমাদেরকে বারবার এই প্রশ্নটা দেখতে হচ্ছে। তো 292 কারেক্ট অ্যান্সার অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার রাজা রবি বর্মা কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অলরেডি আমরা করেছি চিত্রকলা। চিত্রকলা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চিত্রকলা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, মুরাল পেন্টিং এর মধ্যে ভারতে উন্নতি লাভ করে কবে? মুরাল পেন্টিং এর মধ্যে ভারতে উন্নতি লাভ করে কবে? মুরাল পেন্টিং এর মধ্যে ভারতে উন্নতি লাভ করে কবে? মুরাল পেন্টিং এর মধ্যে উন্নতি লাভ করে কে? তো এটা হচ্ছে প্রশ্ন, করবিকে জিজ্ঞেস করো। চলো, 294 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 10ম শতাব্দী। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 10ম শতাব্দী। নেক্সট, 295 প্রশ্ন। চলো বলতে হবে ঝটপট, আবার বলছি, আবার একবার বলবো, যারাই আমাদের এই ক্লাসটা দেখো, আশা করছি তোমাদের হেল্প হয়। আমি কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। তাই প্লিজ একটু ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের হেল্প হবে অনেক কটা। নেক্সট, দি লাস্ট সাপার নামে বিখ্যাত চিত্রটি কে এঁকেছিলেন? দি লাস্ট সাপার নামে বিখ্যাত চিত্রটি কে এঁকেছেন? 295 কারেক্ট অ্যান্সার অপশন ডি, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। নেক্সট, মধুবনী শিল্পশৈল এতবার পরীক্ষায় এসেছে, এটা আশা করছি পারবে। 296 অপশন সি, বিহার। বিহারের মধুবনী আমরা সবাই জানি, বিহারের মধুবনী এনটিপিসি 2016 সালের প্রশ্ন, বিহারের মধুবনী। নেক্সট, বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে কোন শিল্পের চর্চা হয়ে থাকে? দেখো,
আমি যে জিনিসগুলো একটু আগেই করলাম সেগুলি রিপিট হয়েছে। কারেক্ট অ্যান্সার কেবে মধুবনী পেন্টিং, অপশান সি মধুবনী পেন্টিং, মধুবনী পেন্টিং, ভেরি গুড। অপশান সি মধুবনী পেন্টিং। নেক্সট, মধুবনী শিল্প কি? 298 প্রশ্ন। এটাও কিন্তু বিহারে প্রচলিত একটি লোকশিল্পী, বিহারে প্রচলিত একটি লোকশিল্পী, বিহারে প্রচলিত একটি লোকশিল্পী। নেক্সট, নিচের কোন চিত্রকর্মটির নাম বিহারের একটি জায়গার নামে রাখা হয়েছে? নিচের কোন চিত্রকর্মটির নাম বিহারের একটি জায়গার নামে রাখা হয়েছে? এই দেখো 299-এর অপশন ডি। মধুবনী পরীক্ষায় আসছে এটুকু বলতে পারি, মধুবনী পরীক্ষায় আসছে এটুকু বলতে পারি। বাহ। নেক্সট, কোন চিত্রশিল্পী মহাত্মা গান্ধীর উপর ধারাবাহিক চিত্রকর্ম তৈরি করেছিলেন? কোন চিত্রশিল্পী মহাত্মা গান্ধীর উপর ধারাবাহিক চিত্রকর্ম তৈরি করেছিলেন? 300 কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অতুল দদিয়া, অতুল দদিয়া, অতুল দদিয়া। নেক্সট, চেরিয়াল চিত্রকলা কোন রাজ্যের অন্যতম? চেরিয়াল নামটা শুনেই বোঝা যায় চেরিয়াল। চেরিয়াল চিত্রকলা কোন রাজ্যের মনে রাখবে? 301-এর অপশন সি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চেরিয়াল চিত্রকলা তেলেঙ্গানা রাজ্যের অন্যতম চিত্রকলা একটি। নেক্সট, ওয়ার্লি লোক চিত্রকলা, ওয়ার্লি লোক চিত্রকলা কোন রাজ্যের? 302-এর এ, মহারাষ্ট্র। 302-এর এ, মহারাষ্ট্র। 302-এর এ, মহারাষ্ট্র। ভেরি গুড। 302-এর এ, মহারাষ্ট্র। নেক্সট, 303, কে 23 বছর, কে 23 বছর ভারতে অবস্থান করে ভারতের প্রতিকৃতি ল্যান্ডস্কেপ দৈনন্দিন মানুষের জীবনে চিত্র আঁকতেন? 23 বছর ভারতে এসেছিলেন তিনি। আরে বাপরে। 303-এর এ মনে রেখে দাও, জর্জ চিনেরি। জর্জ চিনেরি, জর্জ চিনেরি হচ্ছে কারেক্ট অ্যান্সার। জর্জ চিনেরি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কালীঘাট চিত্রকলার জন্য কোন শহর বিখ্যাত? কালীঘাট নাম তো শোনাই হোগা। আরে বাবরে, কলকাতা, এনটিপিসি 2021 সালের প্রশ্ন। এই চিত্রশিল্পীর নামটা কি আমি যেটা ভাবছি তোমরাও কি সেটাই ভাবছো? কমেন্ট করে জানাও। কালীঘাট চিত্রকলা, আচ্ছা বেশ। নেক্সট, কোন রাজবংশের সময় তাঞ্জোর চিত্রকলার উদ্ভব হয়েছিল? কোন রাজবংশের সময়? 305-এর কারেক্ট অ্যান্সার কী হবে? 305-এর কারেক্ট অ্যান্সার হবে চোল। চোল হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। নেক্সট, ফড, ফড রাজস্থানের শিল্পকলার একটি ড্যাশ পেন্টিং। ফড, ফড রাজস্থানের শিল্পকলা একটি ড্যাশ পেন্টিং। 306-এর কারেক্ট অ্যান্সার অপশন বি, ধর্মীয় পেন্টিং। ধর্মীয় পেন্টিং। ভেরি গুড। ফড। নেক্সট, থাংকা চিত্রকলায় ড্যাশ ভগবানের চিত্র তৈরি করা হয়? থাংকা চিত্রকলায় ড্যাশ ভগবানের চিত্র তৈরি করা হয়? 307-এর অ্যান্সার কী হবে? 307-এর অ্যান্সার অপশন বি, বুদ্ধ। থাংকা চিত্রকলায় বুদ্ধ ভগবানের চিত্র তৈরি করা হয়। থাংকা চিত্রকলায় বুদ্ধ ভগবানের চিত্র তৈরি করা হয়। নেক্সট, রাজস্থানে কোন সম্প্রদায় গত 3 শতাব্দী ধরে ব্লক পেন্টিং অনুসরণ করে আসছে? রাজস্থানে কোন সম্প্রদায় গত 3 শতাব্দী ধরে ব্লক প্রিন্টিং অনুসরণ করে আসছে? কারেক্ট অ্যান্সার 308-এর বি, চিপ্পা। চিপ্পা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চিপ্পা, চিপ্পা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চিপ্পা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চিপ্পা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো হয়েছে। চলো এবার শুরু করি। তো এই ছিল চিত্রকলার পেন্টিংয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রেলের। আমি কিন্তু আবার বলছি, সবই রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং লোকো পাইলটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করাচ্ছি। আশা করছি তোমাদের হেল্প হবে। নেক্সট যে টপিকটা আমি তোমাদের কাছে নিয়ে যাবো সেটা হচ্ছে ভারতীয় পোশাক, ইন্ডিয়ান ড্রেসেস। দেখো, ইন্ডিয়ান ড্রেসেস নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে। ঠিক আছে, চলো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ফুলকারি কোন রাজ্যের সূচিকর্ম? ফুলকারি কোন রাজ্যের সূচিকর্ম? যারা জানো না তারা নোট ডাউন করে নাও। ফুলকারি মনে রাখবে। ফুলকারি কোন রাজ্যের? অপশন বি, পাঞ্জাব। ফুলকারি ড্রেস পরবে নাকি কেউ? ফুলকারি, ফুলকারি হচ্ছে রাজস্থান নয়, পাঞ্জাবের। নেক্সট, লখনৌ কোন ঐতিহ্যবাহী সূচিকর্মের জন্য বিখ্যাত? লখনৌ, লখনৌর কি নাম তো শোনাই হোগা,
চিকেন কারি, লখনৌ হচ্ছে চিকেন কারি। চিকেন কারি, যারা মোটামুটি ড্রেস সম্বন্ধে যাদের আইডিয়া, বিশেষ করে মেয়েরা ভালো পারবে, মেয়েরা এটা ভালো পারবে, ঠিক আছে। চিকেন কারি সূচিক্রমের জন্য কোন ভারতীয় শহর বিখ্যাত? আরে বাপরে, লখনৌ। দেখো একই প্রশ্ন বারবার রিপিট হয়েছে, একই প্রশ্ন বারবার রিপিট হয়েছে। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন এটা। নেক্সট, গুজরাটের ঐতিহ্যবাহী বয়ন হিসাবে পরিচিত কোনটি? তসর, জামদানি, পাটোলা, কাঞ্জিভারাম। 312 অ্যান্সার হবে পাটোলা। পাটোলা হচ্ছে কারেক্ট অ্যান্সার। গুজরাটের ঐতিহ্যবাহী বয়ন হিসাবে পরিচিত পাটোলা। পাটোলা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের পোশাক জাদুঘর, প্রথম পোশাক জাদুঘর কোথায় অবস্থিত? ভারতের প্রথম পোশাক জাদুঘর কোথায় অবস্থিত? কে বলতে পারবে? 313 কারেক্ট অ্যান্সার। 313 কারেক্ট অ্যান্সার অপশন এ গোয়া। 313 কারেক্ট অ্যান্সার অপশন এ গোয়া। 313 কারেক্ট অ্যান্সার অপশন এ গোয়া। নেক্সট, 314 পোটালি কোন রাজ্যের কনেদের পোশাক? পোটালি এনটিপিসি 2021 সালের প্রশ্ন। পোটালি কোন রাজ্যের কনেদের পোশাক? যার যাও না, নোট ডাউন করে নাও। 314 কারেক্ট অ্যান্সার অপশন ডি মণিপুর। মণিপুর হচ্ছে কারেক্ট অ্যান্সার। পোটালি হচ্ছে মণিপুরের পোশাক। নেক্সট, যে ফ্যাব্রিকটি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে সেটি হলো খাদি, সিল্ক, উল, পলিয়েস্টার। এইটা আমরা সবাই জানি খাদি। খাদি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, খাদি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল ভারতীয় পোশাক, ইন্ডিয়ান ড্রেস সংক্রান্ত রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এইগুলি বারবার রিপিট হয়েছে, আমি বলবো খাতায় নোট ডাউন করে নিতে। আর ক্লাস কেমন লাগছে এটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট আমরা পড়ব মার্শাল আর্ট। মার্শাল আর্ট নিয়ে যে প্রশ্নগুলো রেল রিপিট করেছে সেইগুলো নিয়ে। তো প্রথম যে মার্শাল আর্ট নিয়ে প্রশ্ন, মণিপুরের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কোনটি? নিচের কোনটি মণিপুরের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট? কারেক্ট অ্যান্সার কী হবে? থাংটা। থাংটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মণিপুরের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। ভেরি গুড। মণিপুরের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট হচ্ছে থাংটা। থাংটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন কী আছে আমি আল করে রাখছি। নেক্সট প্রশ্ন কী আছে, চলো। ভারতের কোন রাজ্যের সঙ্গে মালাবার খাবারের সম্পর্ক আছে? মালাবার নামটা দেখি বোঝা যাচ্ছে। অ্যান্সার কী হবে? 317 অপশন সি কেরালা। মালাবার উপকূল বলে না, কেরালা হচ্ছে কারেক্ট অ্যান্সার। জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন। নেক্সট, ভারতীয় মার্শাল আর্ট কালারি পায়াট্টু। ভারতীয় মার্শাল আর্ট কালারি পায়াট্টু কোন রাজ্যের সঙ্গে যুক্ত? 318 কারেক্ট অ্যান্সার অপশন সি কেরালা। ভারতীয় মার্শাল আর্ট কালারি পায়াট্টু কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অপশন সি কেরালা। কেরালা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরপিএফ এসআই 2019 সালের প্রশ্ন। নেক্সট, 319 ড্যাশ হলো মণিপুরের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। ড্যাশ হলো মণিপুরের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট। গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার 319-এর বি থাংটা। থাংটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। থাংটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আমি অলরেডি করিয়েছি। থাংটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। থাংটা, তার মানে এইটা পরীক্ষায় আসছে, এতবার রিপিট যখন হচ্ছে তখন আসবেই, কি বলো? নেক্সট, এবার হচ্ছে ভারতে যে ফেমাস ডিশেস আছে, যে খাবার সংক্রান্ত 4টে প্রশ্ন বাকি আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো প্রথম প্রশ্ন, মান্ডবী কোন রাজ্যের খাবার, কে বলতে পারবে? মান্ডবী কোন রাজ্যের খাবার? এটা কিন্তু রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার 320 কারেক্ট অ্যান্সার। 4টে অপশান আছে, কর্ণাটক, গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র। কারেক্ট অ্যান্সার হবে 320 বি গুজরাট। 320 বি গুজরাট। গুজরাট হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট,
ধোকলা কোন রাজ্যের খাবার? যারা জানো না তারা নোট ডাউন করে নাও, অনেকে তো ধোকলা খেতে ভালোবাসো বন্ধু। অপশন এ মহারাষ্ট্রের খাবার ধোকলা। ধোকলা কিন্তু মহারাষ্ট্রের খাবার, ভেরি গুড। নেক্সট, ডাল বাটি চুরমা কোথাকার বিখ্যাত জনপ্রিয় খাবার? ডাল বাটি চুরমা কোথাকার বিখ্যাত জনপ্রিয় খাবার? রেলে গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার 322-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ রাজস্থান। অপশন এ রাজস্থান। ডাল বাটি চুরমা কোথাকার বিখ্যাত জনপ্রিয় খাবার? সেটা রাজস্থান। নেক্সট, লাস্ট প্রশ্ন আজকের 323-এর লাস্ট প্রশ্ন। চেইনুস চেইনুস কোন রাজ্যের বিখ্যাত খাবার? এনটিপিসি 2021 সালের প্রশ্ন। চেইনুস কোন রাজ্যের বিখ্যাত খাবার? 4টে অপশন আছে, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা। কারেক্ট অ্যান্সার অপশন এ উত্তরাখণ্ড। কারেক্ট অ্যান্সার অপশন এ উত্তরাখণ্ড। তো এই ছিল আজকে লাইভ ক্লাস। কেমন লাগলো তোমরা জানিও। আমি কিন্তু এর আগে আর্ট অ্যান্ড কালচার করিয়েছি, এর আগে ড্যান্সের ক্লাস করিয়েছি, টোটাল 6টা ক্লাস অলরেডি আপলোড করা আছে। তো এই ক্লাসে আমি 4টে টপিক নিয়ে পড়ালাম: ভারতীয় পোশাক, বিখ্যাত খাবার, মার্শাল আর্ট, চিত্রকলা প্রদর্শন, এবং আর কি করালাম, হ্যাঁ এই করাই। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। এরকম ক্লাস কি তোমরা চাও? প্লিজ একটু রিভিউ দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আবার একটি টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।